ক্লাস 10 এর 2 নম্বর অধ্যায় আমরা আলোচনা করব গ্যাসের আচরণ। হ্যাঁ, 2 নম্বর অধ্যায় গ্যাসের আচরণ চ্যাপ্টারটা আলোচনা করব। তো এখানে আমরা 10টা প্রশ্ন নিয়ে নিলাম, এই 10টা প্রশ্ন আজকে আলোচনা করি। ঠিক আছে, আমরা দেখি যদি গ্যাসীয় পদার্থের কয়টা অবস্থা আছে? 3টা অবস্থা আছে। হ্যাঁ, গ্যাসীয় পদার্থ বলছি, পদার্থের 3টা অবস্থা আছে। কয়টা? 3টা অবস্থা আছে। কি কি? একটা হলো কঠিন, একটা হলো তরল, আর একটা হলো গ্যাস। ঠিক আছে, এই কঠিন, তরল, গ্যাস। তাহলে আমরা এই 2 নম্বর অধ্যায়ে আলোচনা করব কি? পদার্থের গ্যাসীয় অবস্থা নিয়ে আলোচনা করব, মানে গ্যাসের আচরণ। ঠিক আছে, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে গ্যাসের যে কি কি আচরণ আছে সেই জিনিসগুলো আমরা এই 2 নম্বর অধ্যায়ে আলোচনা করব। তো কঠিন আর তরল পদার্থ থেকে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কি হয়, এদের আচরণ একটু আলাদা রকম হয়। হ্যাঁ, গ্যাসীয় পদার্থের আচরণ একটু আলাদা রকমের হয়। তো এখানে আমরা দিয়েছি প্রশ্ন কতগুলো। প্রথম প্রশ্ন আলোচনা করছি। প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি কি আছে প্রশ্ন, যে গ্যাসের প্রসারণশীলতা কাকে বলে? ঠিক আছে, গ্যাসের প্রসারণশীলতা কাকে বলে? আমরা দেখতে পাবো যে গ্যাসীয় পদার্থগুলো আছে না, সেই গ্যাসীয় পদার্থের অণুগুলোদের মধ্যে আন্তর আণবিক ব্যবধান অনেক কম থাকে। এই আন্তর আণবিক ব্যবধান কি, মানে গ্যাসীয় পদার্থকে যদি আমি কোনো একটা পাত্রে রাখি না, এইখানে অণুগুলো দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে থাকে। ঠিক আছে, মানে পুরো পাত্রের আয়তনটা দখল করে থাকে গ্যাসীয় পদার্থ। কোনো গ্যাস, কিছু পরিমাণ গ্যাসকে যদি কোনো একটা বদ্ধ পাত্রে আমি রেখে দিই, তাহলে সম্পূর্ণ গ্যাস কি করবে, পুরো পাত্রতে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। মানে ওই গ্যাসীয় পদার্থের আয়তন হয়ে যাবে তখন কি, ওই পাত্রের আয়তন ইকুয়াল টু ওই গ্যাসের আয়তন। ঠিক আছে, তো যাই হোক, এদের মধ্যে যে আন্তর আণবিক ব্যবধান, এই যে অণুগুলো দূরে দূরে থাকে না, এটাকে বলে আন্তর আণবিক ব্যবধান। এটা খুব কম থাকে। তো আন্তর আণবিক ব্যবধান খুব কম থাকার জন্য কি হয়, এদের মধ্যে যে আন্তর আণবিক আকর্ষণ বল এইটাও খুব কম থাকে। ঠিক আছে, এই আন্তর আণবিক আকর্ষণ বল কম থাকার জন্য গ্যাসের অণুগুলি কি করে, গতিশীল থাকে, পাত্রের মধ্যে গতিশীল, ছুটাছুটি করতে থাকে। ঠিক আছে, তো গ্যাসের অণুগুলি যে গতিশীল অবস্থায় থাকে, এটাকে বলা হয় গ্যাসের প্রসারণশীলতা। তাহলে গ্যাসের প্রসারণশীলতা কাকে বলে? গ্যাসীয় পদার্থের অণুগুলির মধ্যে আন্তর আণবিক ব্যবধান খুব কম থাকায় গ্যাসের অণুগুলি গতিশীল অবস্থায় থাকে। ঠিক আছে, আন্তর আণবিক আকর্ষণ বল কম থাকায় গ্যাসের অণুগুলি গতিশীল অবস্থায় থাকে, একে বলা হয় গ্যাসের প্রসারণশীলতা। 2 নম্বর আমরা প্রশ্ন যদি দেখি, এখানে কি বলা আছে, গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার বা আয়তন থাকে না কেন? আমরা দেখতে পাচ্ছি কঠিন পদার্থের আকার আছে, নির্দিষ্ট জ্যামিতিক আকার আয়তন আছে কঠিন পদার্থের। তরল পদার্থকে যে পাত্রে আমরা রাখি তার আকার আয়তন দখল করে নেয়। ঠিক আছে, কিন্তু গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার থাকে না কেন? আকার যদি বলি, আকার থাকে না কেন? তার কারণ হচ্ছে এই যে গ্যাসের প্রসারণশীলতা ধর্ম। গ্যাসের অণুগুলি গতিশীল থাকার জন্য ওর মধ্যে যে গ্যাসের প্রসারণশীলতা ধর্ম দেখা যায়, তার জন্যই গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার থাকে না। ঠিক আছে, তো গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার না থাকার কারণ হচ্ছে গ্যাসের প্রসারণশীলতা ধর্ম, মানে গ্যাসের অণুগুলি গতিশীল থাকার জন্য গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার বা আয়তন থাকে না। 3 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, এখানে কি বলছে, গ্যাসের চাপ কাকে বলে? গ্যাসীয় পদার্থের চাপ কাকে বলে? গ্যাসের চাপ। ঠিক আছে, তো এই কোনো একটা আবদ্ধ পাত্রে যদি আমি গ্যাসের অণুগুলোকে রেখে দিই, গ্যাসের অণুগুলো দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, পুরো পাত্রে দখল করে থাকবে, তাই না? এবং এরা ছোটাছুটি করতে থাকবে। এর ফলে কি হবে, এই যে গ্যাসের অণুগুলি পাত্রের দেওয়ালে অনবরত ধাক্কা দেবে, মানে পাত্রের দেওয়ালের উপর কি করবে, ধাক্কা দিবে, মানে একটা বল প্রয়োগ করবে। ঠিক আছে, তো গ্যাস, কোন বদ্ধ পাত্রে গ্যাসের অণুগুলি পাত্রের দেওয়ালের একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করে তাকে বলা হয় গ্যাসের চাপ।
তাহলে গ্যাসের চাপ সমান সমান কি, চাপ সমান সমান হচ্ছে কি প্রযুক্ত বল, প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। তো গ্যাসের অণুগুলি পাত্রের দেওয়ালের একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করে তাকে বলা হয় গ্যাসের চাপ। এখানে অণুগুলি যে বল প্রয়োগ করে পাত্রের দেওয়ালে সেটাই হচ্ছে গ্যাসের চাপ, ঠিক আছে। তো চাপ সমান সমান প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। এরপরে যদি আমি দেখি 4 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে। 4 নম্বর প্রশ্ন আমাদের একক চাচ্ছে, এসআই পদ্ধতিতে ও সিজিএস পদ্ধতিতে চাপের একক লেখো, ঠিক আছে। তো আমাদেরকে দেখতে হবে চাপ সমান সমান কি, আমরা জানি প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, চাপ সমান সমান প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। তাহলে চাপের একক কি, বলের একক কি, এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন, বলের একক নিউটন, আর ক্ষেত্রফলের একক হচ্ছে কি বর্গমিটার, বর্গমিটার, ঠিক আছে। ক্ষেত্রফলের একক হলো বর্গমিটার। তাহলে এসআই পদ্ধতিতে, এই যে এসআই পদ্ধতিতে, তাহলে চাপের একক কি হলো, চাপের একক এসআই পদ্ধতিতে চাপের একক কি হবে, নিউটন বাই বর্গমিটার, নিউটন বাই বর্গমিটার, ঠিক আছে। এসআই পদ্ধতিতে চাপের একক হলো নিউটন বাই বর্গমিটার। হ্যাঁ, অনেক সময় এটাকে n বাই m স্কয়ার লেখা থাকে। n মানে হচ্ছে নিউটন আর m মানে হচ্ছে মিটার, তার স্কয়ার মানে বর্গমিটার, তাই না। এটাকে পাস্কাল বলা হয়, এটাকে কি বলা হয়, পাস্কাল বলা হয়। এখানে আমি কোশ্চেন দিয়েছি একটা, পাস্কাল কাকে বলে, পাস্কাল দিয়েছি না, পাস্কাল কি, এই যে পাস্কাল কি দিয়েছি না। তো 1 নিউটন বাই 1 বর্গমিটার সমান সমান হচ্ছে 1 পাস্কাল। তাহলে পাস্কাল কিসের একক হবে, পাস্কাল হবে গ্যাসের চাপের একক, ঠিক আছে। পাস্কালও হচ্ছে গ্যাসের চাপের একক। যদি বলে পাস্কাল কিসের একক, তাহলে পাস্কাল হলো গ্যাসীয় পদার্থের চাপের একক। হ্যাঁ, চাপের একককে পাস্কাল দিয়েও লেখা হয়। যদি বলে পাস্কাল কাকে বলে, তাহলে আমরা বলবো কোন পাত্রের দেওয়ালে মানে একক বর্গমিটার, 1 বর্গমিটার ক্ষেত্রফলের উপর, পাত্রের দেওয়ালের 1 মিটার, এই যে 1 বর্গমিটার ক্ষেত্রফলের উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয়, 1 নিউটন বল প্রয়োগ করা হয়, তাহলে যে পরিমাণ চাপের সৃষ্টি হবে তাকে বলা হবে 1 পাস্কাল বা পাস্কাল। যদি বলে পাস্কাল কাকে বলে, তাহলে বলবো যে 1 বর্গমিটার ক্ষেত্রফলে যদি 1 নিউটন পরিমাণ বল প্রযুক্ত হয়, তাহলে তাকে 1 নিউটন বল প্রযুক্ত হয়, তাহলে যে পরিমাণ চাপের সৃষ্টি হবে তাকে বলা হবে পাস্কাল, ঠিক আছে। তাহলে পাস্কাল কিসের একক, পাস্কাল হলো চাপের একক, ঠিক আছে। এবার দেখো আমরা সিজিএস পদ্ধতিতে, এই যে সিজিএস পদ্ধতিতে চাপের একক কি হবে, সিজিএস পদ্ধতিতে, তাহলে আমাকে বলের একক আর ক্ষেত্রফলের একক যদি জানি তাহলে হয়ে যাবে চাপের একক সিজিএস পদ্ধতিতে, হবে কি না। তাহলে ক্ষেত্রফল, বলের একক কি সিজিএস পদ্ধতিতে, বলের একক কি ডাইন, সিজিএস পদ্ধতিতে বলের একক হলো ডাইন, আর ক্ষেত্রফলের একক হবে কি বর্গ সেন্টিমিটার, বর্গ সেমি, ঠিক আছে। তাহলে সিজিএস পদ্ধতিতে, এই যে সিজিএস পদ্ধতিতে তাহলে চাপের একক হচ্ছে কি, এই যে সিজিএস পদ্ধতিতে চাপের একক হচ্ছে কি ডাইন বাই বর্গ সেন্টিমিটার, ঠিক আছে, ডাইন বাই বর্গ সেন্টিমিটার। তাহলে এই অবধি আমাদের হয়ে গেল, এই অবধি পাস্কাল কি ওটাও আমরা জেনে নিলাম। এবার আমরা চলে যাব 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নতে কি বলা আছে, যে কোন আবদ্ধ পাত্রে গ্যাসের চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়। মনে রাখতে হবে কোন আবদ্ধ পাত্রের মধ্যে গ্যাসের চাপ মাপা হয় ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে। কিসের সাহায্যে, ম্যানোমিটার, এই যে ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে আবদ্ধ পাত্রে গ্যাসের চাপ মাপা হয়, ঠিক আছে। আবদ্ধ পাত্রে গ্যাসের চাপ মাপা হয় ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে। কিন্তু যদি বলা হয় বায়ুমণ্ডলীয় চাপ কিসের সাহায্যে মাপা হয়, বায়ুমণ্ডলীয় চাপ,
তাহলে সেটা হচ্ছে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। কোন যন্ত্রের সাহায্যে? ব্যারোমিটার। ঠিক আছে, ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলীয় চাপ মাপা হয়। আর ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে কোনো আবদ্ধ পাত্রে গ্যাসের চাপ মাপা হয়। ঠিক আছে, এরপরে আমরা দেখব যে গ্যাসের প্রমাণ চাপের মান কত। গ্যাসের প্রমাণ চাপের মান কত? যদি গ্যাসের প্রমাণ চাপের মান কত, তাহলে তার আগে আমাকে জানতে হবে যে বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে। বায়ুমণ্ডলীয় চাপ বা অ্যাটমসফিয়ার চাপ কাকে বলে? এই বায়ুমণ্ডলীয় চাপ বা অ্যাটমসফিয়ার চাপ হচ্ছে যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, হ্যাঁ, বা বা 273 কেলভিন উষ্ণতায়। আমরা পরে জানবো যে ডিগ্রি সেলসিয়াস আর কেলভিনের মধ্যে সম্পর্কটা আমরা পরে দেখব কেমন আছে। 0 ডিগ্রি সেলসিয়াস আর 273 কেলভিন দুটো সমান। ঠিক আছে, তা সেলসিয়াসের স্কেলে 0 ডিগ্রি আর কেলভিনের স্কেলে 273। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বা 273 কেলভিন উষ্ণতায়, হ্যাঁ, 76 সেমি পারদ স্তম্ভের চাপ, পারদ এই যে মার্কারি, পারদ স্তম্ভের চাপ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বা 273 কেলভিন উষ্ণতায় 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের যেটা চাপ, সেটাকে বলা হয় বায়ুমণ্ডলীয় চাপ বা অ্যাটমসফিয়ার চাপ। ঠিক আছে, 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপকে বলা হয় বায়ুমণ্ডলীয় চাপ বা অ্যাটমসফিয়ার চাপ। এখানে সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে কথাটা উল্লেখ করা থাকে আমাদের সংজ্ঞায়, যে সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বা 273 কেলভিন উষ্ণতায় 76 সেমি পারদ স্তম্ভের চাপকে বলা হয় বায়ুমণ্ডলীয় চাপ বা অ্যাটমসফিয়ার চাপ। ঠিক আছে, এবার আমরা দেখব 7 নম্বর প্রশ্ন। আমাদের 7 নম্বর প্রশ্ন কি আছে, যে গ্যাসের প্রমাণ চাপের মান কত, তাই না? তো গ্যাসের প্রমাণ চাপ যদি আমি দেখি, গ্যাসের প্রমাণ চাপ সমান সমান হচ্ছে 76 সেমি পারদ স্তম্ভের চাপ। কত? 76 সেমি পারদ স্তম্ভের চাপ, মানে 76 গুণন হচ্ছে, এখানে ফর্মুলাটা লিখে দিচ্ছি, H রো জি, হ্যাঁ, H রো জি। এখানে H কি, রো কি, জি কি, এই সিম্বল গুলো আমরা ক্লাস 9 এ আলোচনা করেছি। তাহলে H হচ্ছে কি উচ্চতা, কার উচ্চতা? পারদ স্তম্ভের উচ্চতা। উচ্চতা কত? 76 সেন্টিমিটার, গুণন রো, রো হচ্ছে কি পারদের ঘনত্ব, রো কি পারদের ঘনত্ব, পারদের ঘনত্ব কত? 13.6, গুণন জি, জি হচ্ছে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ, জিটা কি পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ, এর মান হচ্ছে কত? 980, তাই তো? ডাইন, যে ডাইন 980, তাই তো? ডাইন বাই বর্গ সেমি, তাই না? ডাইন বাই বর্গ সেমি। এবার এই সবগুলোকে যদি আমি গুণ করে দিই, তো গুণ করে পাবো কত? গুণ করে এরকম একটা মান আসবে 1.01325 ইনটু 10 এর পাওয়ার 6, তাই না? ডাইন বাই বর্গ সেমি, ডাইন বাই বর্গ সেমি। এটা কোশ্চেন পরীক্ষায় খুব আসে, এটা মনে রাখতে হবে, মানটা চাই পরীক্ষায়, যে গ্যাসের প্রমাণ চাপের মান কত। তাহলে এই মানটা আমরা মুখস্থ করে নেব, 1.013 ইনটু 01325 ইনটু 10 টু দি পাওয়ার 6 ডাইন বাই বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, থাকলো আমাদের এখানে আরো তিনটা প্রশ্ন আলোচনা করছি এরপরে। তাহলে গ্যাসের প্রমাণ চাপের মান হচ্ছে, আবার বলছি, যে 1.01325 ইনটু 10 এর পাওয়ার 6 ডাইন বাই বর্গ সেন্টিমিটার। এবার আমরা দেখব বয়েলের সূত্র। 8 নম্বর প্রশ্ন কি, বয়েলের সূত্রটি লেখো। গ্যাসীয় পদার্থের উপর বয়েলের সূত্রটা পরীক্ষায় খুব আসে, বয়েলের সূত্রটি লেখো। বয়েলের সূত্র হচ্ছে যে বয়েল
গ্যাসের চাপ এবং গ্যাসের আয়তনের মধ্যে সম্পর্কযুক্ত একটা সূত্র দিয়েছে, যেটাকে বয়েলের সূত্র বলা হয়। বয়েলের সূত্রে বলা আছে, বয়েলের সূত্র, তো বয়েলের সূত্র বলছে যে নির্দিষ্ট উষ্ণতায়, মানে উষ্ণতাটা যদি স্থির থাকে, হ্যাঁ, বা স্থির উষ্ণতায়, স্থির উষ্ণতায়, উষ্ণতাটা স্থির থাকবে, ঠিক আছে, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের, নির্দিষ্ট ভরের, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন, ওই গ্যাসের চাপের সঙ্গে, ঠিক আছে, ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। হ্যাঁ, ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, এইটাই হচ্ছে বয়েলের সূত্র। একদম মুখস্থ করে নিতে হবে। তো নির্দিষ্ট ভরের, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। আমি যদি ধরে নিই কোন গ্যাসের স্থির উষ্ণতা ও নির্দিষ্ট ভর, কোন গ্যাসের, আমি যদি গ্যাসের আয়তন ধরে নিচ্ছি, আমি সমান ভি, ভলিউম, হ্যাঁ, এবং গ্যাসের চাপ যদি পি ধরে নিই, চাপ পি যদি ধরে নিই, তাহলে বয়েলের সূত্র অনুযায়ী আমি লিখতে পাবো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, বা গ্যাসের চাপ আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। হ্যাঁ, আমি এভাবে লিখতে, ভি সমানুপাতিক 1/p, ভি সমানুপাতিক 1/p, এই 1 আছে ব্যস্ত সম্পর্ক, এটাই হচ্ছে বয়েলের সূত্র, ঠিক আছে, ভি সমানুপাতিক 1/p। আবার বলছি যে স্থির আয়তন, স্থির উষ্ণতা নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত। ব্যস্ত সম্পর্ক মানে কি, একটা যদি বাড়ে তাহলে একটা কমবে, ব্যস্ত। আর সরল সম্পর্ক মানে এইদিকে বাড়লে ওইদিকেও বাড়বে, এদিকে কমলে ওইদিকেও কমবে। আর ব্যস্ত উল্টো হবে, যদি গ্যাসের চাপ বাড়ানো হয় তাহলে গ্যাসের আয়তন কমবে, যদি গ্যাসের আয়তন বাড়ানো হয় তাহলে গ্যাসের চাপ কমবে, এটাই ব্যস্ত সম্পর্ক। বলছে বয়েলের সূত্রে ধ্রুবক কি, বয়েলের সূত্রে ধ্রুবক কি? হ্যাঁ, তা আমাদের এখানে সূত্রের মধ্যেই বলা আছে, যেটা স্থির থাকে, নির্দিষ্ট থাকে, চেঞ্জ হয় না, সেটাই হচ্ছে ধ্রুবক। তাহলে বয়েলের সূত্রে ধ্রুবক কি? তাহলে বয়েলের সূত্রের ধ্রুবক হচ্ছে, একটা হলো গ্যাসের উষ্ণতা আর একটা হলো গ্যাসের ভর। স্থির উষ্ণতা নির্দিষ্ট ভর বলছে না, তাহলে গ্যাসের উষ্ণতা আর একটা হচ্ছে কি গ্যাসের ভর, ঠিক আছে। তাহলে গ্যাসের উষ্ণতা ও গ্যাসের ভর, এটা হলো বয়েলের সূত্রের ধ্রুবক। 9 নম্বর প্রশ্ন হয়ে গেল। লাস্ট হচ্ছে আমাদের 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নটা আমরা দেখব, বলছে বয়েলের সূত্রের ব্যাখ্যা করো। বয়েলের সূত্রের ব্যাখ্যাটা কি হবে? বয়েলের সূত্রের ব্যাখ্যা, বয়েলের সূত্রে আমরা ব্যাখ্যা দেখতে পাচ্ছি যে এখানে সম্পর্কটা কি আছে, গ্যাসের আয়তনের সঙ্গে গ্যাসের চাপের সম্পর্ক, আয়তনের সঙ্গে চাপের সম্পর্ক দেখতে পাচ্ছি। সম্পর্কটা কি আছে, ব্যস্ত সম্পর্ক, একটা যদি বাড়ানো হয় আর একটা কমবে। গ্যাসের যদি আমি চাপ বাড়াই তাহলে আয়তন কমবে, আয়তন বাড়াই তাহলে চাপ কমবে, ঠিক আছে। এখন স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের, ঠিক আছে, গ্যাসের আয়তন যদি আমি ভি থেকে 2v করি, 2v মানে আয়তনটা বাড়িয়ে যদি ডবল করি, দ্বিগুণ করি, তাহলে তবে গ্যাসের চাপ হবে, কত হবে, গ্যাসের চাপ যদি p হয় তাহলে p এর অর্ধেক হবে, p/2 হয়ে যাবে, কমে যাবে না গ্যাসের চাপ, ঠিক আছে। যদি আমি
আয়তনটাকে যদি আমি 8 গুণ করি, 8 ভি করি, 8 ভি, গ্যাসের আয়তনটাকে বাড়িয়ে যদি আমি আয়তনটাকে বাড়িয়ে 8 ভি করি, তাহলে গ্যাসের চাপ কমে কত হয়ে যাবে? পি বাই 8, মানে আগের চাপের 1/8 অংশ হয়ে যাবে, কমে 1/8 অংশ কমে যাবে, তাই না? তাহলে গ্যাসের আয়তনকে 8 গুণ করলে চাপ পি বাই 8 হয়ে যাবে। যদি আমি 4 গুণ করি, বা উল্টো ভাবে বলতে পারি, যদি গ্যাসের চাপ যদি আমি বাড়াই, চাপ যদি বাড়াই, গ্যাসের চাপ পি, পি আছে নির্দিষ্ট ভরের স্থির উষ্ণতা গ্যাসের চাপকে ধরে নিলাম আমি পি, চাপটাকে বাড়িয়ে আমি করলাম 4 পি, মানে 4 গুণ বাড়িয়ে দিলাম চাপটা। তাহলে আয়তন যদি ভি হয়ে থাকে, তাহলে চাপ 4 গুণ করার পর গ্যাসের আয়তন কত দাঁড়াবে? ভি বাই 4, ভি বাই 4, ঠিক আছে? এটাই হচ্ছে আমার বয়েলের সূত্রের ব্যাখ্যা। একটা যদি বাড়ায় তাহলে একটা কমবে, আর একটা কমালে একটা বাড়বে। কোনটাকে কত বাড়ালে কোনটা কত কমবে, সেটা এইভাবে আমরা ব্যাখ্যা করতে পারবো। হ্যাঁ, ঠিক আছে।